আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটু ভিন্নভাবে রান্নার অন্যরকম রান্নার ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, কাঁঠালের বিচি কাটতেছে। কাঁঠালের বিচি দিয়ে আর বড় মাছ আর কুমড়ো শাক দিয়ে আজকে রান্না করব, সম্পূর্ণ ভিন্নভাবে। এটা এরকম সচরাচর হয়তো কেউ রান্না করে খায় না। সবাই চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো শাক দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না করে। আমি একটু ভিন্নভাবে নিয়ে আসলাম আজকে রান্নাটা। তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো। আসলে খেতে অনেক সুস্বাদু হয়েছিল, অনেক মজা হয়েছিল। বিচিগুলো কাটা হয়ে গেছে, এবার শাকগুলো এক এক করে কেটে নিচ্ছে। দেখেন, এই যে কাটা শেষ, রান্নায় চলে আসলাম। কড়াইয়ে তেল দিলাম, এই যে মাছ দিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। এক এক করে মাছ দিচ্ছি, সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে রান্না করব। দেখ, এটা আমার পুকুরের মাছ। মাছটা অনেক বড় ছিল সাইজে, প্রায় 5.5 কেজির মতো ওজন ছিল মাছটা, সিলভার কাপ মাছ। এই যে দেখেন, কড়াই ঝাল পেঁয়াজ দিয়ে আমার ছোট আপু কষাচ্ছে, আজমিরা আপু। এই যে দেখেন, সুন্দর করে খুব যত্ন সহকারে কাজটা করতেছে, অনেক সুন্দর করে। দেখেন, কাটা মরিচ তো দিলাম, সাথে বাটা মশলাও দিলাম, শিলপাটায় বেটে সেই মশলাগুলো দিয়ে দিল এক এক করে। এই যে সুন্দর করে কষাচ্ছে, সুন্দর করে কষিয়ে যখন তেলটা ছেড়ে যাবে তখন সবজিটা দিয়ে দিবে। এবার একটু পানি দিব, এবার একটু পানি দিয়ে দিব। পানিটা একটু কমে আসলে এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এই যে কাঁঠালের বিচি দিয়ে দিয়ে সুন্দর করে কষাচ্ছি। এর সাথে কুমড়ো শাকগুলো দিচ্ছি। এই যে দেখেন, এক এক করে শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখতে অনেক ফ্রেশ লাগতেছে শাকগুলো। আসলে গাছের টাটকা শাক, একদম গাছ থেকে কেটে আনছি। অনেক মোটা ছিল, ডোকগুলো অনেক মোটা। দেখি কাঁচা থাকতে খেতে মন চাচ্ছিল যে কখন খাবো। অনেক সুন্দর শাকটা। হ্যালো বন্ধুরা, ভাই বোনেরা, দেখেন কষাতে কষাতে কত সুন্দর কালার চলে আসছে। অনেক লোভনীয় হচ্ছে কিন্তু দেখতে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। দেখেন, অনেক অনেক সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন তেলটা কমে যাবে আর কি, যে কষানো ঝোলটা কমে আসবে, তারপরে খোয়ার ঝোল দিব। এই যে দেখেন, এই যে ঝোল দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে যখন একটু ফুটে আসবে তখন মাছটা আমি দিয়ে দিব। দিয়ে যেহেতু বড় মাছ, সেহেতু আমি খুব দ্রুতই মাছটা দিয়ে দিলাম, যাতে মাছটার ভিতর সব মশলা যেন যায়, এই কারণে খুব আগেই দিয়ে দিলাম। এই যে দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে আবারও ফিরে আসব। এই দেখেন, তরকারিটা এবার হয়ে গেছে। দেখেন, এবার একটু জিরার গুঁড়া দিয়ে উপরে আমি চুলাটা বন্ধ করে দেব। দিয়ে ভাই বোনেরা দেখেন